হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো কথা বেশি না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা কি তাও একবার বলে দিই। আজকের ভিডিওটা হচ্ছে কি, আমার ছেলে সন্তান হয়েছে না মেয়ে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে না ছেলে সন্তান হয়েছে, তো সেই বিষয়ে আজকে ভিডিও। আজকে ভিডিওটা ভেবেছিলাম যে তোমাদের বলেওছিলাম যে আমার ওটি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমার কি সন্তান হয়েছে। তো আমি ভাবলাম সেই জন্য তোমাদের এই সপ্তাহে আমি জানিয়ে দিই আমার কি সন্তান হয়েছে, মানে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। দেখো, যেই সন্তানটাই হোক মানে হয়েছে আমার, তাতে আমরা কিন্তু খুব খুশি, ভীষণ খুশি হয়েছি। এমনকি আমি তো ভীষণ খুশি, আমার হাজব্যান্ডও প্রচুর খুশি, আমার শ্বশুরবাড়ির সবাই আর বাপের বাড়ির সবাই সবাই খুব খুশি হয়েছে। এমনকি আমার শ্বশুরবাড়ি আরও যারা রয়েছে, কাকা জ্যাঠারা, আমার আরও যারা সবাই সবাই খুব খুব খুশি হয়েছে। তো আর আমি এরপরে তোমাদের জানাবো যে আমার ওটির অভিজ্ঞতাটা কীরকম ছিল, সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো। আর আশা করি ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখবে। তো চলো বলেই দিই তোমাদের আমার কি সন্তান হয়েছে। তার আগে একটা কথা বলি যে আমার শ্বশুরমশাই বলেছিলেন, আহ, মানে কি বলতো, এই বছরে আমরা ভেবেছিলাম যে আমরা এসি নেব। তো দু ঘরে, যে ঘরটায় আমি আমার হাজব্যান্ড থাকি আর আমার শাশুড়ি মার ঘরে, তো দুটো এসি নেওয়া হবে। এই বছরে যেহেতু আমার সন্তান হয়েছে, তো সেই কারণে আর এই বছর এসিটা নেওয়া হয়নি। আর মানে আর মানে নেওয়া হতো, হয়নি বলতে, জানোই তো প্রচুর খরচা হয় একটা বাচ্চা হতে গেলে। তো আর আমার শ্বশুরমশাই আমাকে বলেছিল যে আমার তখন বেবি পেটে ছিল, যে যদি আমার মেয়ে হয় তো আমাকে মানে আমার মেয়েকে এসি গিফট করবে। তো আমার শ্বশুরমশাই বলেছিলেন এই কথাটা। তো আর আমার তো ডেলিভারি হয়েই গেছে, তো সেটাই তোমাদের জানাবো যে কি সন্তান হয়েছে। তো বন্ধুরা, আমার মেয়ে হয়েছে। আর আমার মেয়ের আজকে বয়স প্রায়, আমি ঠিক গুনিনি, হাতে গুনিনি, ওই ধরো 16-17 দিনের মতো, ওই 14-15 দিন এরকমই হবে, 16-17 বা 14-15 দিন হবে, গুনে বললে তাহলে ঠিক হতো, কিন্তু এরকমই হবে। আমি যেহেতু এখন ভিডিও করতে বসে, যার গোনা হয়নি। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ে সুস্থ থাকে, ওর আগামী দিনগুলো এমনকি ভবিষ্যৎ ওর যেন উজ্জ্বল হয়, ও যেন ভালো মানুষ হতে পারে, সবার আগে যেটা দরকার, ও যেন ভালো মানুষ হতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো। আর আমার মেয়ে হওয়াতে সত্যি বলতে বন্ধুরা যে সবাই ভীষণ খুশি হয়েছে। আমার শ্বশুরবাড়ির সবাই চাইতো যে আমার একটা মেয়ে সন্তান হোক, মানে আমার বিশেষ করে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, দিদা শাশুড়ি। আর আমার বড় কোনো ব্যাপার ছিল না, ছেলে মেয়ের ব্যাপারটা ছিল না, আমারও ছেলে মেয়ের ব্যাপারটা ছিল না। আমার কথা হচ্ছে গিয়ে সুস্থ মতো একটা সন্তান পৃথিবীতে আসুক, ব্যাস এটাই চাই। আর তাও একটুখানি আমার হাজব্যান্ডের মানে ছেলে পছন্দ ছিল, কারণটা আমি জানাচ্ছি। আর আমার দেওরের কেন ওরা দুজনের ছেলে বলেছিল যে যাতে ছেলে হয়। দেখো, মেয়ে হলে কি বলো তো, মেয়েরা মানে বিয়ে দিতে হয়, বিয়ে দিয়ে পরের বাড়িতে চলে যায়, অনেক কষ্ট, মানে কষ্ট বলতে বিয়ে দিতে হয়, এবার চলে যাবে, এবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে, ওই কষ্টটা। আর মেয়েদের তো অনেক রকম মানে কষ্ট আছে। তো যেরকম কান ফোটানোর ব্যাপার আছে, নাক ফোটানোর ব্যাপার আছে, এই সমস্ত ছোটো ছোটো কষ্টগুলো। তো বলছিল যে আমার যে সন্তানটাই হোক, আমার ডেলিভারি হওয়ার আগে ওর সাথে একদিন কথা হচ্ছিল, তো তোমার মনে হচ্ছে কি হবে, মানে আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করছিলাম যে দেখো প্রায় তো হয়ে আসলো সময়, তো এবার তো বলো তো আমার কি সন্তান হতে পারে। তো ও বলছে আমার মনে হচ্ছে তোমার মেয়েই হবে, মানে আমাদের মেয়েই হবে। কিন্তু আমার কি বলো তো, একটা একটু কষ্ট হয়, ভয় লাগে যে মেয়েকে পরের বাড়িতে বিয়ে দিয়ে দিতে হবে, এবার আর বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, আর মেয়েদের তো কত কষ্ট, ছোটো ছোটো যেরকম কান্না ফুটো করতে হয়, আরও এরকম ছোটো ছোটো কত কষ্ট আছে। তো সেই কারণে। আর ছেলে থাকলে কি হতো, মানে মানে বিয়ে করবো, আসতে বাড়িতে, এই একটা মানে ব্যাপার। তা আমাদের এমনি সবাই ভীষণ খুশি, আমার হাজব্যান্ড প্রচুর খুশি, প্রচুর খুশি। আমার হাজব্যান্ড যখন ফার্স্ট ওকে দেখেছিল, দেখার পরে আমাকে যখন ওই তোমার বেডে দিয়ে দিয়েছিল, ওকেও বেডে দিয়ে দিয়েছিল, মানে ওর
বেবি বেডগুলোতে। তো ও যখন ফার্স্ট এমনিতে তো ওটি থেকে বার করার পর দেখেছিলই, তারপর যখন বেডে দিয়েছে তখন দেখার পর ও কেঁদে দিয়েছিল, মানে আনন্দেতে, মেয়ে হয়েছে আনন্দেতে কেঁদে দিয়েছিল। তো সত্যি বলতে আমাদের পরিবারের সবাই ভীষণ খুশি হয়েছে গো। অনেকে দেখবে আমাদের সমাজে এখনও অনেক পরিবার, আমি সবার কথা বলছি না, কিছু কিছু পরিবার এখনও আছে দেখবে মেয়ে সন্তান হলে একটু অবশ্য হয়, হয়তো কেউ প্রকাশ করে, হয়তো কেউ প্রকাশ করে না, বা প্রকাশ করেও দেয় অনেকে। কিন্তু সেই দিক থেকে দেখলে আমি ভীষণ লাকি মনে করি নিজেকে, যে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই মেয়ে হয়েছে বলে ভীষণ খুশি। আর মেয়ে কেন এত খুশি মেয়ে হওয়াতে, দেখো আমার শাশুড়ি মা দুটো ছেলে, মানে দুটোই ছেলে। আর আমাদের বংশে না মেয়ের সংখ্যা কম, ছেলের সংখ্যা বেশি। মানে আমার জ্যাঠা শ্বশুর, আরও যারা জ্যাঠা শ্বশুররা আছে তাদের ঘরে, তারপরে আমার জায়েদের ঘরে না সব ছেলে। তো সেক্ষেত্রে শুধু আমার একটা জায়ের মেয়ে, তাও ওর 16-17 বছর প্রায় হয়ে এসছে, এরকমই হবে, আমি ঠিক জানি না, আন্দাজে বলছি। তারপরে মানে ধরো তুমি 16 বছরই ধরে নাও, 16 বছর পরে আবার একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান হয়েছে আমাদের পরিবারে। তাহলে বুঝতেই পারছো যে কী পরিমাণে যে সবার আনন্দ, মানে মুখে বলে বোঝাতে পারবো না, ভীষণ আনন্দ সবার, মানে আমার মেয়ে হওয়াতে। আর আমার বাপের বাড়ির দিক দিয়েও সবাই ভীষণ খুশি। সবাই বলতো, কিছু লোক বলতো যে আমার ছেলে হবে, আর কিছু লোক বলতো যে আমার মেয়ে হবে। বেশিরভাগ সবাই বলতো আমার ছেলে হবে সিমটম দেখে, কিন্তু কিছু জন বলতো যে আমার মেয়ে হতে পারে। তো বন্ধুরা, আমি তো জানিয়ে দিলাম যে আমার কি সন্তান হয়েছে। আর তোমাদের অবশ্যই আমি আস্তে আস্তে সমস্ত কিছু আরও জানাবো, যে আমার বেবির হার্টবিট কত ছিল আমার ইউএসজি রিপোর্টে, আর মেয়ে হওয়ার কী কী লক্ষণ, সমস্ত কিছু আমি ভিডিওগুলো দেবো। আমার নাভিটা কীরকম ছিল, সমস্ত কিছু জানাবো। সব ভিডিও আস্তে আস্তে আসবে, আশা করি তোমরা ভিডিওটা, সমস্ত ভিডিওগুলো দেখবে। আর তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। যেহেতু জানোই মেয়ে খুবই ছোট, তো সেক্ষেত্রে বেশিটা বড় করতে পারছি না ভিডিও, ও উঠে যেতে পারে, একটু ঘুমোচ্ছে, সেই কারণে ভিডিওটা করছি। আর আমি চাই সবাই আশীর্বাদ করো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল অবশ্যই রাখো, আর সাথে পরিবারেও খেয়াল রেখো, আর অল টাইম স্মাইল করো। চলো, টাটা। আর যারা নিউলি প্রেগনেন্ট বা কি বলবো, মানে সামনেই ডেলিভারি, তাদের জন্য অল দ্য বেস্ট। আর যারা প্রেগনেন্ট আছো তাদের বলবো যে খুব বেশি বেশি করে তোমরা ভালো ভালো বই দেখো, গান শোনো, গীতা পড়ো, রামায়ণ দেখো, মোবাইলে বা টিভিতে, যাই হোক। আর বেশি করে না এই গরমে জল খাও, প্রচণ্ড গরম দিয়েছে। আর তা বাদে আমার আরও যারা বন্ধুরা আছো তাদেরকেও বলছি যে যা গরম পড়ছে, কিছু করার নাই, বেশি জল খেতে হবে। তো চলো, বেশি কথা না বলে টাটা, সবাই খুব ভালো থেকো।